হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, কক্সবাজার স্টাইলে বেগুন ভর্তা। ইতিমধ্যে আমি কক্সবাজার স্টাইলে টমেটো ভর্তা দিয়েছি, যেটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এজন্য বেগুনের ভর্তা নিয়ে হাজির হয়েছি। এজন্য এখানে আমি দেশি বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে বেগুনটাকে ধুয়ে খুব সুন্দরভাবে একটা স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে চাকু দিয়ে আমি খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না, এভাবে কেটে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর কিছুটা চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার তেল। এটা দিয়ে খুব সুন্দরভাবে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে। বেগুনটা মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় সরিষার তেলে বেগুনটা ভেজে নেবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। বেগুনটাকে নাড়াচাড়া করে দেব। এবার খুব সুন্দরভাবে বেগুনটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিলে খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আবার একটু পোড়া পোড়া হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে নিলাম। এবার বেগুনটা উল্টে পাল্টে দেব। আর বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা উঠিয়ে নিতে হবে। এবার একই কড়াইয়ে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচটা ব্যবহার করবেন। শুকনো মরিচটা ভেজে নিতে হবে। এবার একই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ। কক্সবাজার হোটেলের এই ভর্তাতে ওনারা পেঁয়াজ ভাজা ব্যবহার করে, এজন্য পেঁয়াজটা ভেজে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা ভেজে ব্যবহার করার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, ব্রাউন করা যাবে না, হালকা কচকচে যেন থেকে যায়, এজন্য হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। এবার যে বেগুনগুলো ভেজে নিয়েছি ওগুলো ঠান্ডা হয়ে গেলে এর যে আবরণটা রয়েছে সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর খুব সুন্দরভাবে বেগুনটাকে চটকে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বেগুনটাকে খুব সুন্দরভাবে চটকে নেব। এ পর্যায়ে 2টা শুকনো মরিচ আর সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। যেহেতু বেগুনে কিছুটা লবণ দেওয়া আছে, এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণের সাথে শুকনো মরিচটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যেটা ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ সরিষার তেল। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। এরপর যে বেগুনটা চটকে রেখেছিলাম সেই বেগুনের সাথে এই ভর্তাগুলো একসাথে মেখে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে কক্সবাজার স্টাইলের এই সুস্বাদু ভর্তা। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন।